রুবি কিচেন 24 উইথ ভিলেজ ফুড আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকের রান্না থাকছে কাজু আর পোস্ত দিয়ে পটল রান্না। তো আমি প্রথমে কিভাবে এই পটলটা রান্না করি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই পটলটা রান্না করি। তো কি নিয়েছি দেখুন। তো পটলগুলো কিন্তু দারুণ, একদম টাটকা আর কতটা সুন্দর, খুবই লম্বা পটলগুলো। তো বাহানের পটল লম্বাই হয়। তো পটলগুলোকে আমি প্রথমে ছিলে নেব। আর নিয়েছি দেখুন, এখানে নিয়েছি কাজু আর পোস্ত। যে পোস্তটা নিয়েছি, তো কাজু পোস্তটা আমি বেটে নেব আর পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। তো ফিরে আসছি খোসাটা ছাড়িয়ে। পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে এবার আমি কি করব, এই যে একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে আমি করে ফুটো করে দিব। এভাবে করে দিলে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতর ঢুকবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো হালকা ভাবে মেরে এইভাবে করে ছিদ্র করে দিচ্ছি। তো সবগুলো আমি করে নেব। তারপর আমি চলে যাব গ্যাস জ্বালিয়ে রান্নাটা করে নেব। এইভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি। এই যে একটা হয়ে গেল। এতে করলে লবণ আর ঝালটা কিন্তু খুব সুন্দর মতো ভিতরে ঢুকবে আর খেতে কিন্তু ভালো লাগবে। আমি সবগুলোকে করে নেব। তো তো বন্ধুরা, এই যে পটলগুলো আমি খোসাটা ছাড়িয়ে আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নিয়েছি। আর মশলাটা বেটে নিয়েছি, এখানে কাজু আর পোস্তটা বেটে নিয়েছি। আর এখানে কিছু সামান্য জিরে, একখানা পেঁয়াজ আর একটু আদা আমি বেটে নিয়েছি। তো কিভাবে আমি রান্নাটা করি প্রথম থেকে দেখতে থাকুন। তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হতে থাক। আর পটলের মধ্যে সামান্য লবণ আর একটুখানা হলুদ দিয়ে মাখিয়ে নেব। ভালো করে আমি এগুলো মাখিয়ে নিচ্ছি। পটলের গায়ে লবণ হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর এদিকে তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভেজে নেব। নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। পটলটা হালকা করে ভেজে নিয়ে এসে আমরা তুলে নেব। প্লেটে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর একটু আমি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো। আর নিয়েছি এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ। তেলের মধ্যে দিয়ে দেবো, একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে এক টুকরো আদা, একটুখানা জিরে আর পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে একটুখানা ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। এই মশলাটা সুন্দর মতো ভালো করে আমি কষে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো শুকনো মশলা, গুঁড়ো মশলা। মশলাটা ভালো করে কষে নিয়েছি, দেখি সুন্দরভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া, সামান্য মানে ঝাল বুঝে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটা কষে গেছে, এবার দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা।
কাজু আর পোস্ত বাটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে নেড়ে নেবো। তো মশলার মধ্যে অল্প একটু সামান্য পানি দিয়ে দেবো, ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, দেখুন কতটা সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার আমি দিয়ে দেবো পটলগুলো, বেশি কষার দরকার নেই। পটলগুলো মশলার সঙ্গে একটু এপিট এপিট করে নিয়ে দিয়ে দেবো পানি। তো আমার এই সিম্পল রান্না খুব সাধারণ, তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে তেল ছেড়েছে। তো এবার আর মানে বেশি কষা যাবে না, এবার দিয়ে দেবো পানি। তো আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো ফিরে আসছি ঢাকা দিয়ে। তো আমি কিছুক্ষণ পরে 5 মিনিট রান্না করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ঢাকা তুলে দেখে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম রেডি একদম। যে পোস্ত আর কাজু বাটা দিয়ে পটলের রেসিপি। তো আপনাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লাগছে। তো বলবেন কেমন হয়েছে। তো এবার আমি দিয়ে দেব ভাজা মশলা, উপর দিয়ে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেব ঘি, উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি নামিয়ে নেব, একটু নেড়ে নেব। আর পটলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম নরম হয়েছে। আর গোটা গোটা হয়ে আছে, দেখুন কতটা সুন্দর। আর সুন্দর আবার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেল। খুব সাধারণ কম মশলায় খুব সিম্পল ভাবে রান্না করলাম। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার রান্না যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে রান্না করলে কত কিন্তু খেতে দারুণ লাগে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।